গুরু পূর্ণিমা উপলক্ষে রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের দেমদেমার হরি মন্দিরে কীর্তন ও গীতাপাঠের আয়োজন হয় আজ মহা ধুমধামে। এই উপলক্ষে গ্রামের সকলে হরিমন্দির প্রাঙ্গণে কীর্তনে অংশগ্রহণ করে। বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে মাঝিয়ালির সমাজদেবী মানিকচন্দ্র রায় বলেন, গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের গ্রামের এই হরি মন্দিরে প্রতি বছর কীর্তন ও গীতাপাঠের আয়োজন হয়। এবছরও আয়োজন করেছি আমরা। গ্রামের প্রায় ৩৫০ জন কীর্তনে অংশগ্রহণ করে এবং সকলের জন্য আছে প্রসাদের ব্যবস্থা। তিনি আরও বলেন, দিনের শেষে আমাদের সকলকেই ভগবান কৃষ্ণের শরণাপন্ন হতে হয়। ধন্যবাদ। আজই হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার কালে প্রত্যেক বছর এই আমরা দেমদেমা হরি মন্দিরত সার্বজনীনভাবে সবাই আমরা এই উৎসব বা ধর্ম এটা পালন করেছি, যারা পুরো গ্রামের মহিলা এবং পুরুষ সবার সহযোগিতা আছে। গ্রামের প্রচুর মতো ব্যাপার হচ্ছে, সবাই তো বুঝে গেছে মানুষ যে শেষ নাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যতই কিছু করি, লাস্টে আমাদের চিতায় যখন যেতে হবে তখন কিন্তু আমাদের কপি নিয়ে এই শব্দটি লেখা থাকবে। কত ভক্তের সমাগম হয়েছে আজকে? আজকে দেখতে পাচ্ছেন 350 মতো হবে। প্রতি বছরে কি এরকম হয়? প্রতি বছর আমরা এই গুরু পূর্ণিমায় এটা করি। এর সাথে সাথে কীর্তন ছাড়া আর কি কি আছে? কীর্তন ছাড়া আছে, যেমন গীতা পাঠ হয়েছে, গীতা পাঠ হবে। এখন আমরা সবাই যা যুগবে আমরা সবার হাতে প্রসাদ দিব। প্রসাদের ব্যবস্থা আছে সবার? প্রসাদের ব্যবস্থা আছে। আপনার নাম? কিরকম আনন্দ ভালো হয়? এইটা তো একটা বিশাল পাওনা, এটা মানে সবার ভাগ্য হয় না। এই যে আমরা গীতা পাঠে এবং এই যে আমরা কীর্তনে এত লোক সমবেত হইতে পেরেছি, সেটা আমাদের মানে বিশাল পাওনা বা প্রাপ্য। It's